তো সকলকে সুপ্রভাত। তো এখন আমরা যেটা দেখাবো যে আমরা কত সহজে পদ্মের চাষ করতে পারি। তো প্রথমত আমি একটা কালো গামলা নিয়েছি। তো এই গামলাটার মাপ হচ্ছে, আমি দেখিয়ে দিই, এটার মাপ হচ্ছে 21 ইঞ্চি। এটার মাপ হচ্ছে 21 ইঞ্চি আর ডেপথ হচ্ছে 11 ইঞ্চি। 11 ইঞ্চি ডেপথ আর চওড়াটা হচ্ছে 21 ইঞ্চি। তো এই রকম একটা কালো গামলায় আমরা প্রথমত নিচে কি সার দেব। তো আমরা প্রথমে নিচে দেব হাড়ের গুঁড়ো, এরকম 1 মুঠো হাড়ের গুঁড়ো। এই হাড়ের গুঁড়োয় প্রচুর ফসফরাস, নাইট্রোজেন আর ক্যালসিয়াম আছে। তো এইটা দীর্ঘমেয়াদী একটা সার। অন্তত 3 থেকে 4 মাস গাছের গোড়ায় আর অন্য কোনো সার দেবার দরকার নেই। তো যেহেতু আমরা ফুল ফোটাবো, সেই হিসাবে সময় অনুযায়ী গাছ দেখে আমরা কিছু কিছু রাসায়নিক সার আমরা কিছু কিছু এতে কিন্তু দেব। তো এসো আমরা হাড়ের গুঁড়োটা দিই। আমরা দেব কিভাবে না, এই গামলার তলায় পুরোপুরি একটা ছড়িয়ে দেব, পুরো তলাটা যেন ভরে যায় এরকমভাবে ছড়িয়ে দিলাম। আর এরপরে দেব শিঙের কুচি। এটা শিংকুচি। তো এই শিংকুচিতে অক্সিজেন প্রচুর পরিমাণে আছে, নাইট্রোজেন আছে। তো এটার জন্যে গাছের বার বৃদ্ধি খুব দ্রুত পরিমাণে হতে পারে, যার জন্যই পদ্ম এত তাড়াতাড়ি ফুল হয়। তো এই সারটা আমরা তলায় সুন্দর করে ছড়িয়ে দেব। এইবারে দেব আমরা গাছে অণুজীব যাতে ঠিকঠাক থাকে আর মাটিতে, আর গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যে আমরা দেব এরকম নিমখোল। এতটা পরিমাণে আমরা যদি এতে নিমখোল দিই তাহলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু প্রচুর বাড়বে। তো সেটাও আমরা সুন্দর করে ছড়িয়ে দিলাম। এটা সার দেওয়ার বিষয়টা শেষ হলো। এইবারে আমরা দেব ভার্মি কম্পোস্ট। এরপরে আমরা ভার্মি কম্পোস্ট দেবো এতে 1 থেকে 1.5 কিলো পরিমাণ। এরকমভাবে ছড়িয়েই দেব ভার্মি কম্পোস্ট 1 থেকে 1.5 কিলো পরিমাণ। সুন্দর করে তলাটা ছড়িয়ে দিলাম। এটা মোটামুটি গামলার তলাটায় 1 ইঞ্চি মোটা হয়ে টোটাল সারটা হবে 1 ইঞ্চি। এটা দেওয়ার সাথে সাথে আমরা কি দেব, এতে হালকা একটু ব্যাবিস্টিন দিয়ে দেবো। এই ব্যাবিস্টিনটা আমরা এতে ছড়িয়ে দেব ফাঙ্গিসাইড হিসাবে। এটা দিয়ে দিলাম। এটা একটা ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড, তো এটা খুব জরুরি। আচ্ছা, এইবারে খাদ্য হিসাবে খুব চটজলদি খাদ্য পেয়ে যাবে এবং গাছটা আমার দ্রুত বৃদ্ধি হবে। এবং এখনের টিউবার সাধারণত নোটসের গোড়া থেকে কুঁড়ি ওর ভিতরেই আছে, এখন থেকেই ওর কুঁড়ি রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি ফুল দেবার জন্যে। তো যার জন্যে আমরা এনপিকে 10-26-26 চা চামচের হাফ চামচ আমরা এর তলায় ছড়িয়ে দিতে পারি। এটা খুব চটজলদি ফুলটা উপর দিকে ওঠার সহযোগিতা করবে। তো আমাদের নিচের সার দেওয়ার প্রক্রিয়াটা শেষ হলো। আমি একটু দেখিয়ে দিই। তো 1 ইঞ্চির মতো মোটা হয়ে কিন্তু এইটা সারের লেয়ারটা কিন্তু আমরা তৈরি করলাম। আসলে এইভাবে আমরা সার দিয়ে 1 ইঞ্চি পুরু করে আমরা লেয়ারটা কেন করলাম? শুধু কি খাবার জন্যে? খাবার তো বটেই, তার সাথে সাথে এই নিচে ভার্মি কম্পোস্ট দেওয়ার কারণ হচ্ছে টিউবার থেকে গাছ যখন বেরোবে তখন সেটা যত গ্রো করবে
সেটার ভিতরে আস্তে আস্তে কিন্তু শিকড়গুলো ঘুরতে থাকবে। খুব শর্ট টাইমের মধ্যে এর তলাটা কিন্তু ভরে যাবে। 2 মাসের মধ্যে এর তলায় নতুন টিউবার ফর্ম করতে শুরু করবে। তো তার জন্যে যত টিউবার গজাবে, নতুন আমাদের যত প্রোডাকশান আমরা পাবো ভবিষ্যতের জন্যে, নিচে যত টিউবার রেডি হবে ওদের কিন্তু বিছানা করে দেওয়া হলো। পদ্মের ইতিহাসে কিন্তু এটাই আছে যে ওর একটা বিছানা তৈরি করে দিতে হয়। সেই বিছানার উপরে যত টিউবারগুলো ওখান থেকে খাদ্য পাবে এবং ওর ওপরেই ও শুয়ে থাকবে। কারণ শীতকালে পদ্ম ঘুমোয়, শীতকালে পদ্ম ঘুমোয়, শীতকালে কিন্তু পদ্ম ফুল দেয় না। অর্থাৎ ওকে ঘুমানোর জন্যে বিছানা একটা রেডি করে দেওয়া হলো। এবং আমরা প্রতি মাসে খাবার কিন্তু দিয়ে যাব। শীতের 3 মাসও কিন্তু আমরা এতে খাবার দেব, কারণ মাঝে মাঝে ওদের ঘুম ভাঙে, তখন ওরা খাদ্য খায় এবং ওই টিউবারের মধ্যেই কিন্তু সঞ্চয় রাখে। যার জন্যে আমি তোমাদের টিউবারটা দেখাই। এই যে টিউবারের মোটা অংশগুলো, এই যে মোটা অংশগুলো, এটা মোটা, এটা মোটা, এটাও মোটা, তো এই মোটা অংশের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় করে রেখেছে। তো আমি এই টিউবারটাকে যদি শুধু মাটিতেই দিই, নিচে যদি খাবারের লেয়ার নাও দিই, তাহলেও কিন্তু গাছ হবে এবং তাতে ফুলও হবে, কিন্তু সেটা দীর্ঘমেয়াদী হবে না। তো আমরা খাবার দিয়ে দিলাম এই কারণে যে এক ফুল যেমন দেবে তেমন কিন্তু আমাদের ব্যবসার খাতিরে এ কিন্তু টিউবারটাও কিন্তু প্রচুর পরিমাণে দিতে থাকবে, যে টিউবারগুলো আমরা ভবিষ্যতে ব্যবসা করতে পারবো। তো এবারে আমি টিউবারের কয়েকটা অংশ দেখিয়ে দিই। তো টিউবারের এইটা দেখলে বুঝতে পারবে, এখানে দেখো শিকড় বেরিয়ে গেছে। তো এই শিকড়টা বার করার জন্যে গামলার তলা থেকে যখন আমরা টিউবার তুলি তখন কিন্তু শিকড় থাকে না। তো এই শিকড়টা আনার জন্যে আমরা এরকম গামলায় ভরে জল দিই, তাতে ফাঙ্গিসাইড দিই, তাতে আমরা চুনের জল, যদি থিতনো চুনের জল নিই সেটাও আরও সুন্দর। তো আমরা ফাঙ্গিসাইড দিয়েই কিন্তু এই টিউবারটাকে ভিজিয়ে রাখা হয় 1 সপ্তাহ, 10 দিন, 12 দিন, 15 দিন, যতক্ষণ না শিকড় আসবে আমরা কিন্তু এই টিউবারটা ভিজিয়ে রাখবো এবং সানলাইট যুক্ত জায়গায় আমরা এই টিউবারটা ভিজিয়ে রাখবো, ভাসিয়ে রাখবো জলের উপরে। তারপরে আস্তে আস্তে কিন্তু এই শিকড়গুলো এসে যাবে। আর শিকড় যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আমরা প্রতিস্থাপন করতে পারবো না। তো চলো এবারে আমরা দেখি এতে আমরা এরপরে কি করব। এরপরে কিন্তু আমরা এতে মাটি দেব। মাটি এতে ভিজে পাঁক যা খুশি দেওয়া যেতে পারে। এইভাবে মাটি যদি আমরা দিয়ে দিই, আমরা মাটিটা কতটুকু দেব একটু ভালো করে লক্ষ্য রাখো। মাটি কিন্তু এতে একটু বেশিই লাগে।
মোটামুটি আমার মাটি দেয়া কমপ্লিট। এইবারে আমরা দেখব যে গামলার উপরে কতটুকু অংশ আমরা ফাঁকা রাখলাম। তো এখানে আমরা যদি ফিতে দিয়ে দেখি 5 ইঞ্চি, আমরা 5 ইঞ্চি গামলার উপরের ভাগটা 5 ইঞ্চি ফাঁকা রাখবো। কারণ এই 5 ইঞ্চি ফাঁকা রাখার কারণ হচ্ছে পদ্ম তো জল ছাড়া হয় না, তো এই গামলার উপরে 5 ইঞ্চি আমরা এটা কিন্তু ভরপুর একদম এই কানায় কানায় আমরা কিন্তু জল দেব। কিন্তু কানায় কানায় জল দেবার আগে আমরা আগে অল্প করে একটু জল দেব, কারণ আমাদের টিউবারটা প্রতিস্থাপন করতে হবে। আমি অল্প পরিমাণ জল দিলাম। এবারে এটাকে আস্তে আস্তে একটু সমান করতে হবে মাটিটাকে। শক্ত চাবড়া মাটি থাকলে সেটাকে ভেঙে দিতে হবে। আর এটাই যদি আমরা এই প্লেন উপরের ডাঙার উপরের মাটি যদি না দিই, যদি আমরা পুকুরের পাঁক দিয়ে যদি পদ্ম করি, তাহলে কিন্তু নিচের খাবার কিন্তু কিচ্ছু লাগবে না, শুধুমাত্র ভার্মি কম্পোস্ট লাগবে, নিচের কোনো খাবার লাগবে না। কারণ পুকুরের পাঁকে আমরা যে ধরনের খাবার দিয়েছি সেগুলো পুকুরের পাঁকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে, তাই পুকুরের পাঁক দিয়ে করলে আমরা কিন্তু কোনো খাবার দেব না। এখন এই উপরের মাটি যারা শহরবাসী, যারা পুকুর যার বাড়ির আশপাশে নেই, পাঁক পাবে না, তাদের তো শুকনো মাটি দিয়ে করতেই হবে। তাই আমি শুকনো মাটি দিয়ে দেখালাম। আর পাঁক দিয়ে করলে আরেকটা সমস্যাও আছে, পাঁক দিয়ে করলে ব্যবসা ভিত্তিক কিন্তু করা একটু সমস্যা, কারণ এর তলায় টিউবারের সংখ্যাটা ঠিক সেই মতো করে আমরা পাবো না। কিন্তু যদি আমরা খাবার দিয়ে তার প্রয়োজন মাফিক মেপে মেপে যদি খাবার দিয়ে যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা টিউবার সংখ্যাটা কিন্তু তলায় আমরা অনেক বেশি পাবো, যেটা ব্যবসা করতে আমাদের সুবিধা হবে। তো আমরা মোটামুটি একটা অল্প জল দিয়ে মাটিটাকে সমান করে দিয়েছি। এইবারে আমরা এতে টিউবারটা প্রতিস্থাপন করব। তো এই টিউবার এটাকে আমরা একটু সুন্দর করে একটু ভেঙে বাদ দিয়ে দিলাম, এটা সরু অংশ। তো এই টিউবারকে আমরা কিভাবে এতে প্রতিস্থাপন করব। এই টিউবারকে একদম মিডিল জায়গায় আমরা কিন্তু প্রতিস্থাপন করব না, কারণ পদ্মের এই গামলায় সব সময় জানতে হবে যে এর শিকড় ভিতরে যত গ্রো করবে সেটা কিন্তু এই গামলার গা দিয়েই গ্রো করবে, গামলার গা বরাবর গ্রো করবে, এবং ওই গা দিয়েই কিন্তু গামলার ভিতরের গা দিয়েই কিন্তু টিউবার ফর্ম করবে, টিউবার বাড়বে। অর্থাৎ আমরা এটা একটু সাইড করে দেব। আর দেবার সময় আমাদের বুঝতে হবে পাতার উপরি অংশ যেটা স্বভাব তৈরি হয়ে গেছে, এই পাতাটা এই দিকে মুখ আছে, অর্থাৎ টিউবারটা এরকম লাগলে আমার পাতাটা উপরের দিকে মুখ হচ্ছে, তাহলে টিউবারটাকে আমি এইভাবে রাখবো। তাহলে পাতাটা উপর দিকে থাকছে, এগুলো নতুন পাতা, জল পড়লে ভাসলে এটা উপর দিকে হয়ে যাবে। এই পাতাটা কিন্তু আমার খারাপ হয়ে গেছে, এই পাতাটা কিন্তু আমি এখান থেকে কেটে ফেলে দেব। এই পাতাটা খারাপ হয়ে গেছে, শুকনো হয়ে গিয়ে এর গ্রিন ভাবটা কিন্তু চলে গেছে, তো এটা ফেলে দিলাম। তো এইবারে আমরা এইটাকে একদম সাইড করে একটু হাত দিয়ে চাপবো। আর যদি শক্ত মাটি হয় তাহলে হাত দিয়ে চাপবো না, এখানটা হাত দিয়ে একটু ড্রেন কেটে দেব হালকা করে একদম। আমি কিন্তু এটা পাঁকের ভেতরে ঢুকিয়ে দেব। অনেক চাষি আছে যারা পুরো মাটি সরিয়ে নিয়ে এটা পাঁকের ভেতরে ঢুকিয়ে পাতা কটা উপরে রেখে তার উপরে মাটি চাপা দিয়ে দেয়। আমি সেটা করব না। তার কারণ হচ্ছে এটা যদি আমি পাঁকের ভেতর দিয়ে দিই, কোনো কারণে যদি ফাঙ্গিসাইড ফেল করে, যদি কাজ না করে, তাহলে কিন্তু টিউবারটাকে পচিয়ে দেবে। অর্থাৎ আমি যদি এটা উপরে রাখি, আমার ফাঙ্গিসাইড যদি ফেলও করে, তাহলে কিন্তু সূর্যের আলোয় এর পিঠ ঠিক থাকবে। যতটুকু ভেসে আছে জলের উপরে, মাটির উপরে আছে, ততটুকু কিন্তু সানলাইট এতে পাবে। পেলে কি হবে, সানলাইটের দ্বারায় এ সুস্থ থাকবে। তাই আমি ভিতরে ঢোকাবো না, আমি একটুখানি চেপে দিলাম এই ড্রেনের উপরে। আমি কি করব,
এটা একদম সাইডে দিয়েছি, আমার মিডিল এইটা আমি একদম সাইডে দিয়েছি। এবারে এর উপরে এটা যাতে ভেসে না ওঠে তার জন্য আমি কিন্তু একটু শক্ত ওয়েট, ইটের ভাঙা টুকরো বা টপ ভাঙার টুকরো আমি কিন্তু এর ওপরে বসিয়ে রাখবো, যেন না এ ভেসে ওঠে। এরকম আমি একটুখানি ওয়েট দিয়ে দেবো, ব্যাস, আর কিছু করতে হবে না। এবারে জল পুরোপুরি দেয়া হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে একটা ওয়েট রাখবো, একটা ওয়েট তুলে নেব। শুধু জল দেবার জন্য আমি এই ওয়েটটা দিলাম, এক্ষুনি যেন না ভেসে ওঠে। তো এবারে আমরা এতে আস্তে আস্তে জল দেব। আরেকটা বিষয়, এতে জল দেবার সময় আমরা ডাইরেক্ট কিন্তু এরকম জল ঢালবো না, তাহলে কি হবে, তাহলে এইখানের মাটিটা গর্ত হয়ে যাবে এবং সাইডে সরে যাবে, সেটা করব না। তার জন্য আমাকে কিভাবে জল দিতে হবে, আমি এরকম উপরে হাত রাখবো, এই হাতের উপরে আমি জলটা ফেলবো, তাহলে মাটি যেখানের মাটি সেখানেই কিন্তু থাকবে। এটা আস্তে আস্তে আমি গামলাটা ভরে দেবো। পদ্মের টিউবার প্রতিস্থাপন বা পদ্ম চাষের যে প্রাথমিক প্রক্রিয়া এটা কিন্তু শেষ, এবং এটাই প্রথম, এটাই শেষ। এরপরে পদ্মকে আর কিচ্ছু করতে লাগে না, মাসে একবার শুধু খাবার দিতে হয়। সেটা কিভাবে দিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এটা জল ভরে গেলে এই পাতাটাও ভেসে উঠবে। এটা 2-4 ঘন্টার মধ্যে কিন্তু এরকম ভেসে যাবে, কারণ ওর জলের উপরে ওঠার জন্য এরা সব সময় চেষ্টা করছে। তো আমি এখন আর বেশি জল দেবো না, আমি একা ভিডিও করছি, তো এই গামলাটাকে চাগিয়ে সরাতে হবে, তবে আমি অন্য ভিডিও করতে পারবো।